জস বাটলার, রিমেম্বার দ্য নেম। তো এই ব্যক্তিটিকে কেন বিশ্বের অন্যতম সেরা একজন টি-20 ব্যাটসম্যান বলা হয়, তিনি আজকে আবার প্রমাণ করে দিলেন। তো একটি হারা ম্যাচকে তিনি একা জেতালেন, তিনি সেঞ্চুরি করলেন এবং দাঁড়িয়ে থেকে শেষ অবধি দাঁড়িয়ে থেকে দলকে জেতালেন। তো সেঞ্চুরি অনেকেই করে, রান অনেকেই করে, কিন্তু সেই ব্যক্তিটি সম্মান পান যিনি শেষ অবধি দাঁড়িয়ে থেকে দলকে জেতান। তো যেই কারণে বিরাট কোহলি বলুন, রোহিত শর্মা বলুন, এদের নাম গোটা বিশ্বে এতটা জনপ্রিয়, তার অন্যতম কারণ হচ্ছে এরা ম্যাচ উইনার। তো আজকে সেই জিনিসটি করে দেখালো জস বাটলার। তো আজকে ইডেন গার্ডেন্সে মেগা ম্যাচ ছিল, কেকেআর ভার্সেস রাজস্থান। তো রাজস্থান প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো প্রথমে ব্যাটিং করে কেকেআর প্রথমে ব্যাটিং করে 223 রান করে, কিন্তু তারা 223 রান ডিফেন্ড করতে পারে না। সেটা খুবই হতাশাজনক যে 223 করার পরও যদি সেই রান ডিফেন্ড করতে না পারে বোলাররা, সেটা খুবই হতাশাজনক। এবং সব থেকে আপনার যদি আছে কারুর জন্য খারাপ লাগে, সেটা হচ্ছে অবশ্যই সুনীল নারিন। তিনি কি করবেন? তিনি ফিল্ডিং একটি ক্যাচ নিয়েছেন, 2টো আউট করেছেন, তিনি সেঞ্চুরি করেছেন। তৃতীয় কেকেআর এর ব্যাটসম্যান যিনি সেঞ্চুরি করলেন। এর আগে কেকেআর এর সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম 2008-এ, 2023-এ ভেঙ্কটেশ আইয়ার এবং আজকে সুনীল নারিন। তো এতদিন ধরে তাকে ব্যাটসম্যানরা ভয় পেত, এই বছর থেকে বোলাররাও ভয় পাচ্ছে। এর আগেও তিনি ওপেনিং করেছে, তিনি নেমে চোখ কান বুঝে ব্যাট চালাতেন, কিন্তু এই বছরে তার ব্যাটিংয়ে অনেক চেঞ্জ হয়েছে। তো সেটা আমরা দেখতে পেয়েছি আজকে। তাকে আমরা পাওয়ার প্লেতে রান করতে দেখেছি, কিন্তু তিনি পাওয়ার প্লে পর মিডিল ওভার্সে তাকে আমরা স্ট্রাগল করতে দেখেছি, কিন্তু আজকে তাকে অন্য রূপে দেখা গেল। তিনি মিডিল ওভার্সে অপোনেন্টকে ডমিনেট করেছে, স্পেশালি আশ্বিন, চাহাল এদেরকে। তো তিনি যে ইনিংসটি আজকে খেলেছেন সত্যি মেমোরেবল ইনিংস, কিন্তু সে হাসিটি তিনি হাসতে পারলেন না, দলকে জেতাতে পারলেন না। তো আমরা যদি শুরু থেকে দেখি, ফিল সল্ট এবং সুনীল নারিন ওপেনিং করতে এসেছিল। প্রথম ওভারেই সেকেন্ড বলে রিয়ান পরাগ ইজি ক্যাচ ফেলে ফিল সল্টের, ট্রেন্ট বোল্টের বলে। তো তারপর রান কিছুটা এগোচ্ছিল প্রথম পাওয়ার প্লেতে, কিন্তু প্রথম দিকে রান সেরকম উঠছিল না। আবেশ খান প্রথম উইকেট দেয় রাজস্থানকে, তিনি ফিল সল্টকে কট অ্যান্ড বোল্ড করেন। তো তারপর মাঠে নেমে রঘুবংশী। তো রঘুবংশী এবং সুনীল নারিন মিলে রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, 30+ স্কোর করে রঘুবংশী। তারপর রঘুবংশী আউট হয়ে যায়। তারপর মাঠে নেমে শ্রেয়াস আইয়ার। তো তিনি সেরকম ফর্মে ছিলেন না, তার স্ট্রাইক রেট আগের ম্যাচেও ভালো ছিল না, দল জিতে গেছিল, কোনো তো সমস্যা পড়েনি। কিন্তু আজকে তিনি চাহালে বলে সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ আউট হন। তো যখন 3 উইকেট পড়ে তখন নামে রাসেল। তো রাসেলকেও আমরা কিছুটা স্ট্রাগল করতে দেখেছি আজকে, খুব একটা তিনি মারতে পারেননি, 2টি 4 মেরেছিলেন। তারপর তিনি আবেশ খানের বলে আউট হয়ে যান। তারপর নেমেছিল রিঙ্কু। তো সেই অবধি রিঙ্কু সিং নট আউট ছিল, তিনি 20 রানে নট আউট ছিলেন। এবং তারপর নারিন দুর্দান্ত সেঞ্চুরি করার পর তিনি ট্রেন্ট বোল্টের বলে ক্লিন বোল্ড হন। তারপর মাঠে নামে ভেঙ্কটেশ আইয়ার, তিনিও আউট হন। তো লাস্টে রামনদীপ সিং এবং রিঙ্কু সিং নট আউট ছিল, 223 রান করে কেকেআর। তো এখানে সুনীল নারিন যে ইনিংসটি খেলেছেন, তার এগেনস্টে আশ্বিনের প্ল্যান ছিল ওয়াইড লাইনে বল করা, এবং সেই সুযোগটা নিয়ে রীতিমতো মেরেছে। আশ্বিন এবং চাহাল এই দুজন মিলে প্রায় 100 রান খেয়েছে, তাদের স্পেলে দুজনে মিলিয়ে 8 ওভারে। তো চাহালকে যেভাবে নারিন অ্যাটাক করেছে, তো দর্শনীয়। আমরা কেকেআরেরও যদি দেখি, ফিল সল্ট 13 বলে 10, নারিন 56 বলে 109, 13টি 4 মেরেছে, 6টি 6 মেরেছে। রঘুবংশী 30, আইয়ার 11, রাসেল 13, রিঙ্কু সিং 20, ভেঙ্কটেশ আইয়ার 8, রমনদীপ সিং 1। তো এবং উল্টো দিকে 2টি করে উইকেট পান রাজস্থানের আবেশ খান এবং কুলদীপ সেন। তো 224 চেস করতে হতো। মাঠে নামে জয়সওয়াল এবং অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামে বাটলার, তাকে নামানো হয় কুলদীপ সেনের জায়গাতে। কেকেআর সব কাজ করতে পেরেছিল, শুধু বাটলারকে আউট করতে পারেনি। ওই একজন ব্যক্তি ম্যাচটাকে শেষ করে দিল। তো শুরু থেকেই জয়সওয়াল খুব মারকুটে ভঙ্গিতেই শুরু করেছিল, তারপর তিনি আউট হন। তারপর নামে সঞ্জু আউট হয়। তারপর রিয়ান পরাগ, সবাই ইম্প্যাক্টফুল ইনিংসই কিন্তু খেলেছিল, কিন্তু কেউ সেভাবে দাঁড়াতে পারেনি। কিন্তু তারপর যখন ধ্রুব জুরেলকে এলবিডব্লিউ করে নারিন, হেডম্যারকে প্রথম বলে আউট করে বরুণ চক্রবর্তী,
তারপর পাওয়েল মারছিল, পাওয়েলকে আউট হয়ে যায় পাওয়েল। তারপর ট্রেন্ট বোল্ট আসে, তিনি আউট হয়ে যায়। তো লাস্ট অব্দি এক সাইডে ছিল আবেশ খান এবং উল্টো দিকে ছিল জস বাটলার। তো যিনি একাই শেষ করে দিলেন। আমরা আগে দেখেনি রাজস্থানের কে কত রান করেছে, অন্যজনের কতটা কি কন্ট্রিবিউশন। তারপর আমরা কেকেআর এর বোলিং স্ট্যাটিস্টিক্স বা বোলিং ট্যাকটিক্স বলুন বা ফিল্ডিং ট্যাকটিক্স এইসব নিয়ে আসছি। জয়সওয়াল 19 ন বলে, বাটলার 60 বলে 107, 9টি 4 6টি 6, সঞ্জু 8 বলে 12, রিয়ান পরাগ 14 বলে 34, খুব ইম্প্যাক্টফুল ইনিংস। স্ট্রাইক রেট 242। ধ্রুব জুরেল 4 বলে 2, আশ্বিন 11 বলে 8, হেটমায়ার 1 বলে 0, পাওয়েল 13 বলে 26, ট্রেন্ট বোল্ট 1 বলে 0 এবং আবেশ খান 0 বলে 0। তো এইখানেতে এত বড় রান ডিফেন্ড করতে গেলে কেকেআর যেটা মেন দরকার ছিল একটা সলিড স্টার্ট বোলিংয়ে, যেটা দেওয়ার দরকার মিচেল স্টার্ককে। তিনি 4 ওভারে 50 রান খেয়েছেন এবং যে মোমেন্টে লাস্টের দিকে তার লাস্ট ওভারে তিনি হোয়াইট 4 দিচ্ছেন, তো সেটা কখনোই তার থেকে এক্সপেক্টেড না। তো মিডিল ওভার্সে ভালো বোলিং করেছিল নারিন বলুন কি বরুণ চক্রবর্তী, কিন্তু লাস্টের দিকে বরুণ চক্রবর্তী প্রচুর রান খেয়েছে লাস্ট যে তার স্পেলের 2 ওভারে, এবং লাস্ট ওভারে নারিন পাওয়েলকে আউট করলেও তিনি প্রচুর রান খেয়েছেন। তো যেটা কেকেআর প্ল্যানিংয়ে ছিল যে বৈভব আরোরাকে দিয়ে 4 ওভার করানো হবে, সেটা করানো হয়নি, কারণ প্রথম 3 ওভারে তিনি যা রান খেয়েছেন। তো সেটা মেক আপ করতে রাসেলকে 1 ওভার দেওয়া হয়েছিল, রাসেল খেয়ে গেল 17। কিন্তু রাসেলকে যে টাইমে বোলিং দেওয়া হয়েছে, তো রাসেল যখন থেকে বোলিং করতে এসছে তখনই কিন্তু মোমেন্টামটা রাজস্থান পেয়েছে। তার আগের ওভার পর্যন্ত কিন্তু তারা মোমেন্টাম পায়নি। নারিন বল করছিল, নারিনের ক্র্যাম্প ইস্যু ছিল আজকে, কিন্তু তাও তার বলে মারতে পারেনি পাওয়েল বলুন কি বাটলার বলুন। কিন্তু যখন থেকে রাসেল বল করতে এসছে তখন থেকেই কিন্তু মোমেন্টামটা শিফট হয়েছে, এটা আপনাকে মানতেই হবে। রাসেল আজকে ব্যাটিংয়ে তিনি ফর্মে ছিল না এবং বোলিংয়েও না, তো তার উপরে 17 রান হয় এবং তারপর থেকে বাটলার মোমেন্টামটা পেয়ে যায়। কারণ বাটলার প্রথম থেকে কিন্তু স্ট্রাগল করছিল, বাটলার খেলতে পারছিল না। এবং এখানে গুরুত্বপূর্ণ কেকেআরের ফিল্ডিং, স্পেশালি মিচেল স্টার্ক। তাকে এত টাকা দিয়ে টিমে নেওয়া হয়েছে, টাকার কথা বাদই দিন, অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বোলার, সেরা ফিল্ডার। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন লাস্ট ওভার বরুণ চক্রবর্তী বল করতে এসছে, 9 রান ডিফেন্ড করতে হবে কেকেআরকে। সেই জায়গাতে প্রথম বলে বাটলার 6 মারে, তারপর 3টে বল কোনো রান হয় না, 2 বলে 3 রান, বাটলার মারে, বল যায় লং অফে। বাটলারেরও ক্র্যাম্প ইস্যু রয়েছে, সেই ক্র্যাম্প ইস্যু নিয়ে তিনি 2 রান নিয়ে নিল, অথচ সেখান থেকে বলটাকে পিক আপ করে ঠিক মতো ছুটতে পারলো না মিচেল স্টার্ক। বল 3 রফে উইকেট কিপার অব্দি যাচ্ছে, যেখানে নন স্ট্রাইকারে ছুটলে ইজিলি আবেশ খান আউট হয়ে যায়। এই যে ছোট ছোট জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলোর জন্যই ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেছে কেকেআরের। নইলে এই রান যদি ডিফেন্ড করতে না পারে তাহলে সেটি খুবই দুর্ভাগ্যজনক। তো এই হচ্ছে ব্যাপার, যা মোমেন্টাম ছিল লাস্ট যে 5 ওভার নিজের হাতে চলে আসা ম্যাচটা কেকেআর হাত থেকে বেরিয়ে গেল এবং বাটলার নিজে দাঁড়িয়ে থেকে দলকে জেতালেন এবং তিনি সেঞ্চুরি করলেন। আইপিএল কেরিয়ারে তিনি 7 নম্বর সেঞ্চুরি করলেন। তো 8টি সেঞ্চুরি আছে আইপিএলে বিরাটের, 6টি আছে ক্রিস গেলের, তাদের মিডিলে চলে এলো জস বাটলার, তার 7টা আইপিএল সেঞ্চুরি। তো আজকে ইডেন গার্ডেন্সের হিরো জস বাটলার। তো আজকে নারিন তিনি সেঞ্চুরি করে 2টো উইকেট নিয়ে, 1টি ক্যাচ নিয়েও তিনি আজকে জয়ের হাসি হাসতে পারলেন না। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো কেকেআরকে অবশ্যই তাদের বোলিং লাইন আপকে নিয়ে ভাবতে হবে। আগের ম্যাচে মিচেল স্টার্ক উইকেট পেলেও যদি প্রপার ডিসিশন টিমকে নিতে হবে, তাকে প্রয়োজনে একটা ম্যাচ ড্রপ করাও। সেই জায়গায় দুষ্মন্ত চামিরাকে সুযোগ দেওয়া উচিত যে স্টার্ক কিছুটা নিজের কনফিডেন্সকে একটু গেন করুক। তো তাদের বোলিং অ্যাটাক নিয়ে অবশ্যই কেকেআরকে একটু ভাবতে হবে। ব্যাটিংয়ে মোটামুটি সবাই ফর্মে রয়েছে এবং রাজস্থান চাইবে এই মোমেন্টামটাকেই ধরে রাখতে, তাদের আর কিছু করার নেই। তো ব্যাটিং পিচ ছিল, ফ্ল্যাট উইকেট ছিল, রান বোলাররাও খেয়েছে, তারাও রান করেছে, কিন্তু তাদের যে ব্যাটসম্যানরা রান তুলতে পেরেছে, বাটলার আগের ম্যাচে ইনজুরির জন্য খেলেনি, তিনি আজকে ফিরে এসে তিনি যে ইনিংসটি খেলেছেন, তো অবশ্যই রাজস্থান চাইবে এই মোমেন্টামটাকে ধরে নিতে, পরের ম্যাচেও এই মোমেন্টামটাকে যেন তারা ধরে রাখতে পারে। তো এই হচ্ছে আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাট এবং দিল্লি। তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো আজকের মতো এতটাই।
আবার দেখা হচ্ছে কালকে। তো ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।